আজ আমি বানাচ্ছি দেশি চিকেনের ঝোল। তার জন্য মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কড়াতে তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা বাটা, ফোড়নের জন্য জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো সব নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে টক দই নিয়েছি। দিয়ে এবার সব কিছু দিয়ে ম্যারিনেট করেছি মাংসটা আগে, সব বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিব। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখানে আগে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলব। আলুগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে তুলতে হবে। এর মধ্যে একটু নুন আর হলুদ আমি দিয়েছি, এই যে নুন একটু দিয়ে দিলাম আন্দাজ মতো, একটু হলুদ দিয়ে দেবো। বলে পিয়া বলে কি বলে, আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। যমুনা হলে হলে বলে বলে পিয়া বলে, আলুটা উঠছেই না, এবার উঠেছে। আচ্ছা, এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম, যা যা ফোড়ন ছিল, জিরে, তেজপাতা, এলাচটা একটু থেতো করে নিয়েছিলাম। ফোড়নটাকে ভালো করে ভেজে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা একটু ভাজা হলে পেঁয়াজ বাটা দিয়েছি, ভাজা পেঁয়াজ, টমেটো পিউরি দিয়ে দিলাম। আসলে না, এক হাতে ফোন নিয়ে সবটা রেকর্ড করা সম্ভব হয় না। তো মশলাটাকে ভালো করে কষে নেবো, পেঁয়াজ, আদা সব এর মধ্যে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর আরেকটা কথা বলি, রান্নাটা আমি পুরো কাঁচা লঙ্কাতে করেছি। কেউ যদি মনে করো এটা শুকনো লঙ্কা বাটা দিয়ে, বা অনেক কিছুর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো রং করার জন্য। আচ্ছা, মাংসটা আমার কষা হয়ে গেছে, এই দেখো তেল ছেড়ে দিয়েছে মাংসের। এবার এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফুটতে দেবো। बरखा की झल्ली कहाँ दूर मेरा पीका घर है। এই যে ঝোল ফুটে উঠেছে, রান্না ডান। বাই বাই।